ওকে। তো আমি গত ক্লাসের শেষের দিকে মসফেটের অপারেশন গুলো আরেকবার রিভিউ করছিলাম। তো এটা যেহেতু আলোচনা করেছি, ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি ফলো করতে পারছো। এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি ডিরেক্ট। এখানে দেখো, বলা হচ্ছে যে কনসিডার অ্যান এনমস ট্রানজিস্টর ফ্যাব্রিকেটেড ইন এ 0.18 মাইক্রোমিটার প্রসেস উইথ এল ইকুয়ালস টু 0.18 মাইক্রোমিটার। তার মানে যে ট্রানজিস্টর বা মসফেট গুলো আমরা ইউজ করবো সেটা হচ্ছে যে লেন্থ 0.18 মাইক্রোমিটার এবং ডাব্লিউ সমান 2 মাইক্রোমিটার, মানে উইথ হচ্ছে যে 0.2 মাইক্রোমিটার। ওকে। The process technology is specified to have COX equals to 8.6 femtofarad per micrometer square। আচ্ছা, যে COX টা আমরা হচ্ছে যে ফর্মুলা ইউজ করি। আচ্ছা, অক্সাইড, এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, গেট অক্সাইড পার এরিয়া। দেখো পার এরিয়া পার মাইক্রোমিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে যে গেট ক্যাপাসিটেন্স পার এরিয়া। এরপর হচ্ছে মিউ এন, আমরা হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি যেটা ইউজ করব, 450 দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ বলো। স্যার আপনি কিছু শেয়ার করুন। দেখা যাচ্ছে না? শুধু কোশ্চেন দেখা যায় স্যার, এরপর কিছু দেখা যায় না। আচ্ছা দাঁড়াও। আসছে কিন্তু তোমার ওই, আমি যখন নিয়েতে যাচ্ছি, স্লাইড শোতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে না। তুমি একটু এরপর বুঝতে পারছি। এখন কি দেখতে পাচ্ছ এই ইঙ্কটা? হ্যাঁ, এখন লিখি, দেখো দেখতে পাবে না? আচ্ছা, মিউ এন হচ্ছে যে ইলেকট্রন মোবিলিটি, আর ভিটিএন দেওয়া আছে, এটা হচ্ছে যে এন মাসের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ। টি এন মানে এন মাসের থ্রেশহোল্ড ভোল্টেজ, আর টিপি ইউজ করলে আমরা বুঝবো হচ্ছে পি মাসের থ্রেশহোল্ড ভোল্টেজ। এবার এ নাম্বার কোশ্চেন যেটা বলছে যে ফাইন্ড ভিজিএস এন্ড ভিটিএস that results in the MOSFET operating at the age of saturation with ID equals to এত দেওয়া আছে। এজ অফ স্যাচুরেশন মানে কি? আমরা কার্ভ দেখছিলাম যে পিঞ্চ অফ ভোল্টেজ যেখানে যায় না, ওখানে স্যাচুরেশনে কনভার্ট হয় ট্রায়োড থেকে, দেখেছিলাম। তো এজ অফ স্যাচুরেশন যেহেতু বলছে, আহ, আমরা স্যাচুরেশনের ফর্মুলাই ডিরেক্টলি ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখো। তো আমাদের স্যাচুরেশনের জন্য ফর্মুলাটা কি ছিল? আইডিএস সমান সমান, দেখতে পাচ্ছ এখন লেখা? জি স্যার। আচ্ছা, হাফ মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল, এবং তোমার এখানে হচ্ছে ভি ওভারড্রাইভ স্কোয়ারও লিখতে পারি, অথবা ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড টি এন বললাম যেহেতু এন মস স্কোয়ার এটা। আচ্ছা, এরপরে তাহলে আমরা ভ্যালু গুলো একটু বসায় দিই। আইডিএস যেহেতু 100 মাইক্রো বলতেছে, তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে 10⁻⁶ আমরা অ্যাম্পিয়ারে লিখে নিলাম। হাফ মিউ এনটা হচ্ছে যে 450 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড। সেন্টিমিটার স্কোয়ারকে তুমি মিটার স্কোয়ার করে নিতে পারো। ঠিক আছে, তো মিটার স্কোয়ার যদি তুমি করে নাও তাহলে কত হবে? ইন্টু 10⁻⁴, তাই না? আর ভোল্ট সেকেন্ড যেহেতু এসআই ইউনিট, নিচের কনভার্সনটা করতে হচ্ছে না। আর এরপরে দেখো সিওএক্স হচ্ছে 8.6 ফেমটো ফ্যারাড। ফেমটো কত? 10⁻15, তাই না? 10⁻15। আর নিচে আছে হচ্ছে যে মাইক্রোমিটার স্কোয়ার। তো মাইক্রোমিটার স্কোয়ারকে যদি আমি মিটার স্কোয়ারে নেই, তাহলে নিচেই লিখে দিই 10⁻12। মাইক্রোমিটার হচ্ছে 10⁻6 মিটার, ওটাকে স্কোয়ার করলে হচ্ছে 10⁻12, রাইট? আচ্ছা, ইন্টু ডাব্লিউ বাই এল। ডাব্লিউ কত? ডাব্লিউ দেখো এই যে 2 মাইক্রোমিটার, দ্যাট মিনস
এটা আর আমি ইউনিট কনভার্সন করতেছি না, বিকজ দুইটাই একই ইউনিটে আছে। এলও হচ্ছে 0.18 বসাই দিলাম, ইন্টু ভিজিএস যেটা আমার বের করতে হবে, মাইনাস ভি থ্রেশহোল্ড এন, এটা কত, 0.5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভিজিএস টা পাবো, ক্যালকুলেট করলে কত আসে, ভিজিএস টা আসে কত, একটু ক্যালকুলেট করতে পারো তোমরা কেউ, করে দেখো কত আসে। করে এখানে 100 ইন্টু 10⁻⁻6, তার সাথে গুণ হবে 2 এবং 10⁻12 গুণ হবে 4, ডিভাইড বাই 450 ইন্টু 10⁻4 ইন্টু 8.86 ইন্টু 10⁻15, এবং তার সাথে গুণ হবে হচ্ছে 2/0.8। এটাকে আবার স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করে 0.5 যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 0.71 পাইলাম আমি আনসার, 0.71 ভোল্ট। এটা হচ্ছে ভিজিএস। তো ভিজিএস পেয়ে গেলাম, আর ভিডিএস বের করতে হবে। আচ্ছা, ভিডিএস বের করবো কিভাবে, দেখো অ্যাট দা এজ অফ স্যাচুরেশন, দেখো এই জিনিস তোমরা ধরতে পারো কিনা। আমি কি বলতে পারি যে ভিডিএস ইকুয়ালস টু ভিডিএস মাইনাস ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড। যখন এজ অফ স্যাচুরেশন বলতেছি তখন ভিডিএস সমান সমান হচ্ছে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড, বিকজ এটাই হচ্ছে তোমার পিঞ্চ অফ ভোল্টেজ বা ওভারড্রাইভ ভোল্টেজ, ভিওভি বলতেছিলাম এটাকে আমরা, ভি ওভারড্রাইভ ভোল্টেজ। এখন এইজ অফ স্যাচুরেশনে কি হয়, ভিডিএস টা ওভারড্রাইভ ভোল্টেজের সমান হয়। যদি ভিডিএস টা এটার চাইতে বেশি হয় তাহলে স্যাচুরেশনে ঢুকে যায়, আর যদি এটার চাইতে কম হয় তাহলে ট্রায়োড রিজনে চলে আসে, রাইট? আচ্ছা, তো এখান থেকে তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি ভিডিএস ইকুয়ালস টু, ভিজিএস টা কত, 0.71 মাইনাস থ্রেশহোল্ডটা হচ্ছে 0.5, which is equals to 0.21 volt. তাহলে আমার ভিডিএস ক্যালকুলেট করা হয়েছে, ভিজিএস টা আমরা বের করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার কি বলছে, ইফ ভিজিএস ইজ কেপ্ট কনস্ট্যান্ট ফাইন্ড ভিডিএস দ্যাট রেজাল্টস ইন আইডি ইকুয়ালস টু 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। এবার ভিজিএস টাকে আমি চেঞ্জ করব না, আগে যেটা ছিল যেটা আগের কোশ্চেনে সেটাই। আইডির মানটা দেখো 50, ওকে। আমার বের করতে হবে হচ্ছে তোমার ভিডিএস, ওকে। তাহলে এখন এখানে একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে আইডি হচ্ছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। এখন আমরা কার্ভটা আরেকবার একটু দেখাই, একটার জন্য দেখাই। এটা হচ্ছে ভিডিএস আর এটা হচ্ছে যে আইডি, তার কার্ভটা হচ্ছে এরকম, তাই না? এখন প্রথম যে কোশ্চেনটা এ নাম্বার আমরা সলভ করলাম, ওইটার জন্য অপারেট করতেছিল ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গায়। এটার জন্য আমরা ভিডিএস কত পেয়েছি, 0.21 পেয়েছি, রাইট? 0.21 ভোল্টেজ পেয়েছি। আচ্ছা, আর ভিজিএস কত ছিল এটা, ভিজিএস হচ্ছে যে এই কার্ভের জন্য 0.71 ভোল্ট। এখন ভিজিএস সেম রাখা মানে কার্ভ এটাই থাকবে। যদি ভিজিএস চেঞ্জ করতাম, তাহলে যদি ভিজিএস কমাই তাহলে কার্ভটা হয়তো এরকম হবে, ভিজিএস যদি বাড়াই তাহলে কার্ভটা হয়তো এরকম হবে। ভিজিএস একই রাখা তার মানে হচ্ছে যে এই কার্ভে এটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় যদি কারেন্টটা কমে যায় তাহলে কি বামে আসতে হবে না? দেখো এটা ক্লিয়ার কিনা, এই জায়গায় ছিল হচ্ছে যে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার, বলছে হচ্ছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে যে অবশ্যই আমার
এইরকম জায়গায় অপারেট করতে হবে, তাহলে এটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এটার জন্য দেখো বামে সরে আসতে হয়েছে, অর্থাৎ এইরকম পজিশনে চলে আসতে হবে। এই জায়গাটা কি ট্রায়োডে ঢুকে গেছে না? ট্রায়োড বা ওহমিক রিজন ঢুকে গেছে। তাহলে আমার ফর্মুলা কোনটা বসাইতে হবে? ট্রায়োড রিজন। ট্রায়োড রিজন, ট্রায়োড রিজনের ফর্মুলা কি? আইডি ইকুয়ালস টু মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল। তারপর হচ্ছে যে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড এন ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার, এরকম ফর্মুলা। তো এখানে আমরা বসাইলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। এটার মান হচ্ছে 50 × 10⁻⁻⁶, 50 মাইক্রোঅ্যাম্পিয়ার বসালাম। আর এই পুরো জিনিসটা কিন্তু আগে আমরা ক্যালকুলেট করেছি এ নাম্বারে। আমরা ওখান থেকে যে ভ্যালুটা পাই সেটা বসাবো, নতুন করে আর ভ্যালুগুলো বসাচ্ছি না। কিন্তু ভিজিএস হচ্ছে যে 0.71, কজ আমরা এটা চেঞ্জ করবো না, মাইনাস 0.5 ইন্টু ভিডিএসটা কত এটা আমাদের বের করতে হবে, মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। এখান থেকে আমাদের ভিডিএস এর ভ্যালুটা চলে আসবে। তো আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, এই যে এই ভ্যালুটা কত হয় আমরা একটু হিসাব করি। আমাদের হচ্ছে ডাব্লিউ বাই এল, জি না এল, এটুকু হচ্ছে যে মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল। এটা আমরা ওখানে বসিয়েছি। এটা কত আসে হিসাব করি একটু। এটা আসলে হচ্ছে 4.3 × 10⁻³ এটা হচ্ছে 4.3 × 10⁻³ এটা একবার ক্যালকুলেট করে নিলে ভালো, কারণ এটা আসলে বারবার ইউজ করতে হয়। তো বারবার ভ্যালু বসানো একটু আমাদের জন্য অসুবিধা। সেটা আমরা পেয়েছি হচ্ছে 4.3 × 10⁻³ এখন আমরা যদি হিসাব করি তাহলে যেটা পাবো, আমরা যদি এটা এই পাশে পার করে দেই, পাবো হচ্ছে যে 1/86 এরকম একটা ভ্যালু আসে, ইজ ইকুয়ালস টু 0.21 ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। তো এখান থেকে আমরা ভিডিএস এর জন্য একটু সলভ করে ফেলি, সলভ করলে কত আসে একটু বের করি। -0.5 ভিডিএস স্কোয়ার প্লাস 0.21 ভিডিএস মাইনাস 1/86 ইকুয়ালস টু 0, রাইট? ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা সলভ করি এক্স এর জন্য, এটা আসে হচ্ছে যে হ্যাঁ সরি, এখানে এখানে হাফ ভিডিএস, আচ্ছা ঠিকই আছে, হাফই হয়। আর তাহলে হচ্ছে তোমার কত আসছে তোমাদের, কেউ করছো এটা? হ্যাঁ করে দেখো তো কত আসছে।
হ্যাঁ, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটাই তো আসবে, দ্বিঘাত সমীকরণ না দুইটা। হুম। কোনটা হবে বলো? বলো কেন প্রথমটা হবে? সিম্পল। এক্স্যাক্টলি, এটা তো হবে না, এটা হলে তো আরো ডানে চলে যাইতো। সুতরাং সুতরাং এটা হবে না। দিস ইজ কারেক্ট। VDS ইকুয়ালস টু 0.06564। এই ভোল্টের জন্য আমার হবে। আচ্ছা, এরপরে সি নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। It was said to investigate the use of MOSFET as a linear amplifier. Let it be operating in saturation with VDS equals to 0.3 volt. ওকে, VDS সমান 0.3 তে ফিক্স করে দিয়ে স্যাচুরেশনে অপারেট করবে। আচ্ছা, it was a find the change in ID resulting from VGS changing from 0.7 by 0.01 volt and by minus 0.01 volt. আচ্ছা, আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি আগে। জিনিসটা হচ্ছে এরকম যে কোশ্চেনে কি চাইছে, আমার ধরো আমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আরেকবার এখানে ড্র করি। এখানে ভিডিএস, এটা হচ্ছে যে আইডি বা আইডিএস যেটাই বলো না কেন, নর্মালি তো কার্ভটাই যেরকম হয়, তাই না? আচ্ছা, তো এই জায়গার ভোল্টেজটা হচ্ছে যে, বা এই জায়গার ভ্যালুটা হচ্ছে 0.21 আমরা দেখেছিলাম। হুম, প্রথম কোশ্চিন আমরা বের করেছি এইজ অফ স্যাচুরেশন, যেখানে হচ্ছে পিঞ্চ অফ পয়েন্ট। না, এটা তো ভিজিএস এর ভ্যালু 0.71। হ্যাঁ, ভিডিএস তো হচ্ছে আবার এটা থেকে 0.5 কম, অর্থাৎ থ্রেশহোল্ড পরিমাণ কম। আচ্ছা, তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে এটাকে স্যাচুরেশন এনশিওর করার জন্য 0.3 এর মতো এরকম একটা জায়গায় অপারেট করব। 0.3 ভোল্ট, ভিডিএস সমান 0.3 ভোল্ট, এরকমটা জায়গায় অপারেট করব, তাহলে এটা স্যাচুরেশন এনশিওর হবে। এরকম জায়গায় অপারেট করে এবার ভিডিএসটা চেঞ্জ করব না, কিন্তু ভিজিএস এর ভ্যালুটা চেঞ্জ করব। আমি যেটা করব, ভিডিএসটা 0.3 ভোল্টে ফিক্স করে দিব, আর ভিজিএসটা 0.7 এ 0.7 এ থাকে। ঠিক আছে? আচ্ছা, 0.7 এ থাকে, 0.7 থেকে এটাকে 0.1 করে করে ভ্যারি করবো। এটা দেখো 0.01 করে করে ভ্যারি করবো। তো আমি ধরে নিচ্ছি যে এটা 0.7 এর জন্য, এই কার্ভটা 0.7 এর জন্য আমি ধরে নিচ্ছি, ধরো এটা 0.7 এর জন্য। আচ্ছা, এরপরে আমি ধরো ভিজিএস 1 বলতেছি একটাকে, সেটাকে 0.7 প্লাস 0.01, অর্থাৎ 0.71 ভোল্ট। আর হচ্ছে ভিজিএস 2 একটা ভোল্টেজ, সেটা হচ্ছে 0.7 মাইনাস 0.01, which is equals to 0.69 ভোল্ট। এই দুইটার জন্য আমি অপারেট করব। এখন আমাকে বলো যে ভিজিএস যদি আমি 0.7 থেকে এই দুইটা চেঞ্জ করে ফেলি, তাহলে আমার কার্ভের অবস্থা কি হবে? এই দুইটা যদি চেঞ্জ করি, আমি যদি ভিজিএস বাড়াই তাহলে কার্ভটা স্লাইটলি উপরে যাবে, এরকম হবে। আর যদি কম নেই তাহলে কার্ভটা এরকম হবে, স্লাইটলি বেশি নিচে হয়ে গেছে, একটু কম, তাই না? এটা তো বোঝা যায়। আচ্ছা, আরেকবার বলি, তাহলে আমি একটু আস্তে করে এটা পড়ি, ধীরে ধীরে এটা বোঝাই তোমাকে। দেখো, টু ইনভেস্টিগেট দ্য ইউজ অফ মসফেট অ্যাজ এ লিনিয়ার অ্যাম্পলিফায়ার। আচ্ছা, মসফেট কে আসলে দুইটা কাজে ব্যবহার করা যায়, আমি তোমাদের ক্লাসে অনেকবারই বলেছি। একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। সুইচ হিসেবে আমরা আমরা পড়েছি, তাই না, অন অফ এইসব কনসেপ্ট দেখেছি। অ্যাম্পলিফায়ারটা আমরা দেখি নাই, বাট এটা ইউজ করা যায়। দেখো, তো এখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে হলে স্যাচুরেশন ইউজ করবে। গুড। লেট ইট বি অপারেটিং ইন স্যাচুরেশন, দেখো স্যাচুরেশনে অপারেট করবে বলে দিচ্ছে, উইথ ভিডিএস সমান 0.3 ভোল্ট, ভিডিএসটা ফিক্স করে দিয়েছে 0.3 ভোল্ট। এটা কেন করলো?
কারণ আমরা দেখছি যে অ্যাপ্রক্সিমেটলি 0.21 ভোল্টেজে এটা পিঞ্চ অফ হয়ে যায়। তাহলে যদি ভিডিএস এরটা 0.3 তে দেই, স্যাচুরেশনটা কি মানে একদম বলেই দিতে পারবো যে স্যাচুরেশনেই অপারেট করবে, রাইট? আচ্ছা, এরপর বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন আইডি, মানে আমার ডেল্টা আইডি এটা বের করতে হবে, রেজাল্টিং ফ্রম ভিজিএস চেঞ্জিং ফ্রম 0.7 বাই 0.01 ভোল্ট প্লাস এবং 0.01 ভোল্ট মাইনাস। এর মানে হচ্ছে যে ভিজিএস টা 0.7 থেকে যদি প্লাস 0.01 পরিমাণ বাড়ে অথবা 0.01 পরিমাণ কমে, তাহলে আসলে কারেন্টের কি পরিমাণ চেঞ্জ হয় সেটা আমরা বের করতে চাই, বুঝছো? তার মানে ফিক্সড ভিডিএস এর জন্য আমি ভিজিএস চেঞ্জিং এর সাথে সাথে আইডিটা কি পরিমাণ চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। তো এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আসলে কেন দেখা হয় আমরা ল্যাবে আসলে পড়ছো কিনা, ট্রান্স কন্ডাক্টেন্স নামে একটা প্যারামিটার আছে। ট্রান্স কন্ডাক্টেন্স ট্রান্স কন্ডাক্টেন্স কে জিএম বলে, তোমরা ল্যাব শিটে ছিল এটা, এখন তোমরা পড়ছো কিনা ভার্টোসোতে, কেডেন্সে। এটা হচ্ছে ডেল্টা আইডি ডিভাইডেড বাই ডেল্টা ভিজিএস। তো ডিফারেন্সিয়েশন তোমরা অবশ্যই জানো। এটাকে যদি আমি একটু এইভাবে বলি তাহলে ডেল্টা আইডি ডিভাইড বাই ডিএল আইডি ডিভাইড বাই ডিএল ভিজিএস, মানে চেঞ্জ ইন আইডি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন ভিজিএস। ভিজিএস চেঞ্জের সাথে সাথে আইডির কি পরিমাণ চেঞ্জ হয় এটাকে বলে ট্রান্স কন্ডাক্টেন্স। যেকোনো একটা মসফেটের এটাকে ট্রান্স কন্ডাক্টেন্স বলে। ট্রান্স কন্ডাক্টেন্সটা আসলে প্রপোর্শনাল টু গেইন। কোন মসফেটের যে গেইনটা হয়, গেইন এভি যদি বলি, এটা প্রপোর্শনাল টু জিএম। তাহলে যদি জিএমটা বেশি হয়, গেইনটা কি হবে? বেশি হবে। আর অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে হলে আমাদের তো মেইন টার্গেট থাকে গেইন কত ভালো হয়। গেইন যত বেশি হবে অ্যাম্পলিফায়ার হিসেবে তত ভালো, রাইট? অ্যাম্পলিফায়ার যেহেতু ধরো তোমরা মাইক ইউজ করো না, ধরো মাইক ইউজ করো, বা আমরা বুঝতেছি কি বলতে চাচ্ছি। তো এইসব ক্ষেত্রে আমাদের যত বেশি গেইন হবে তত ভালো। তো এই জন্য জিএমটা ম্যাক্সিমাইজ করাটা আমাদের টার্গেট থাকে। এটার জন্য কি দেখবো, জিএম মানে হচ্ছে চেঞ্জ ইন আইডি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন ভিজিএস। সো এই কোশ্চিনে যেটা করা হচ্ছে, ভিজিএস টা একটা চেঞ্জ করছি, দেখো স্মল অ্যামাউন্টের চেঞ্জ, এটাতে আইডি কি পরিমাণ চেঞ্জ হয় সেটা আমরা বের করতে চাই। তো এই যে এই ডেল, এগুলো অপারেটর আসলে মানে কি, স্মল চেঞ্জ, ভেরি স্মল চেঞ্জ। তো ভিজিএস টাকে 0.7 থেকে দেখো স্মল অ্যামাউন্ট বাড়াইছি, স্মল অ্যামাউন্ট কমাইছি, কমায় আসলে আমি চেক করতে চাই যে আমার আইডিটা কি পরিমাণ বাড়ে বা কমে। বুঝতে পারছি? ওকে, তো এটা যদি বুঝো, ওকে গুড। তাহলে এখন আমাকে বলো যে যদি আইডিটা আমি বের করতে চাই, আইডি ওয়ান, এটার করসপন্ডিং যে আইডিটা হবে আইডি ওয়ান শুড বি ইকুয়ালস টু, যেহেতু স্যাচুরেশন রিজিয়ন, সো ফর্মুলা কোনটা হবে, হাফ মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল ভিজিএস ওয়ান মাইনাস ভি থ্রেশহোল্ড এন হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে একটু হিসাব করো, হাফ, এটা কত পাইলাম আমরা, 4.3 ইন্টু 10⁻³ পাইলাম, তাই না? আচ্ছা, ইন্টু এটা 0.71 মাইনাস 0.5 স্কোয়ার, এটা কত আসে একটু বলো তো আমাকে। 9.482 ইন্টু 10⁻⁵। এটা যদি মাইক্রোতে নেই তাহলে আমরা বলতে পারি 94.82 মাইক্রো অ্যাম্পিয়ার, বলা যায় তো? আচ্ছা, আইডি আইডি টু কত হবে বলো? আইডি টু হবে হচ্ছে হাফ ইন্টু, ডিরেক্ট বসাচ্ছি, হ্যাঁ, তাহলে 4.3 ইন্টু 10⁻³ আর এবার ভিজিএস টা হচ্ছে 0.69, তাহলে 0.69 মাইনাস 0.5 স্কোয়ার কত আসছে বলো? আমি 76.2 মাইক্রো অ্যাম্পিয়ার, রাইট? 76.2, এটাই। আচ্ছা, তাহলে 77 হবে, হ্যাঁ, ঠিক আছে।
77 পয়েন্ট কত, 77.6 ধরে নিলাম, ঠিক আছে, 77.6 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে ডেল্টা আই কত, মানে চেঞ্জ ইন আই, which is equals to, দুইটা বিয়োগ করো, বিয়োগ করে কত হয়, 4.82 থেকে 77.6 যদি বাদ দেই, তাহলে 17.222 হয়, তাই না? 17.22 মাইক্রোঅ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে অ্যান্সার। তো তুমি দেখো এখানে আসলে যদি আমি জিএমটা আমি এস্টিমেট করতে চাইতাম, জাস্ট এটা আমি দেখাচ্ছি, এটা ম্যাথের কোনো পার্ট না, আমি জাস্ট বলি যে এই ক্ষেত্রে জিএমটা কত হইতো, ডেল্টা আইডি ডিভাইডেড বাই ডেল্টা ভিজিএস। তো ডেল্টা আইডি কত হয়েছে, 17.22 মাইক্রো ইন্টু 10⁻⁻6। আচ্ছা, আর ভিজিএস টা কত হয়েছে, ভিজিএস হচ্ছে যে কতটুকু চেঞ্জ হয়েছে, 0.02 পরিমাণ চেঞ্জ হয়েছে না, মানে উপরে 0.01, নিচে 0.01, এই যে এইটুকু, এই যে দেখো চিত্রে দেখা যায় এইটুকু, এইটুকু ভিজিএস চেঞ্জের কারণে। সো এটা তাহলে কত হয়, হিসাব করো তো, 17.22 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 0.02, মানে হচ্ছে 8.61 ইন্টু 10⁻⁻4। এটা হলো জাস্ট মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেশন, বাট এটা আসলে অ্যাকচুয়াল ভ্যালু না। অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেশনের প্রসিডিউরটা একটু আলাদা। তো এই ম্যাথটা আমরা কমপ্লিট করলাম। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। প্রবলেমটা আমরা একটু পড়ি। প্রবলেম কি বলছে যে ডিজাইন দ্য সার্কিট অফ ফিগার 5.21, এখানে সার্কিটটা দিয়েই দেওয়া আছে। দ্যাট ইজ ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আরডি অ্যান্ড আরএস। আরডি ভ্যালু বের করতে হবে, আরএস এর ভ্যালু বের করতে হবে, যেটা আননোন। আচ্ছা, কন্ডিশন কি, সো দ্যাট দি ট্রানজিস্টর অপারেটস এট আইডি সমান দেওয়া আছে একটা 0.4 মিলি অ্যাম্পিয়ার এন্ড ভিডি সমান 0.5 ভোল্ট। আচ্ছা, এরপরে কিছু প্রপার্টিজ দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। এনমস ট্রানজিস্টরটার ভিটি অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.7, মিউ এন সিউ এক্স একবারে দিয়েছে, দেখো একবারে দিলে হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, লেন্থ হচ্ছে 1 মাইক্রোমিটার এন্ড উইথ হচ্ছে 32 মাইক্রোমিটার। এরপরে একটা কথা বলছে, নেগলেক্ট দ্য চ্যানেল লেন্থ মডুলেশন ইফেক্ট। চ্যানেল লেন্থ মডুলেশনের ব্যাপারটা কি আমি বলছিলাম কিনা, না বললে একটু বলে নিই। সেটা হচ্ছে যে চ্যানেল লেন্থ মডুলেশন মানে আইডিয়ালি আমাদের এরকম হওয়া উচিত, কার্ভটা আমরা যদি এই ভিডিএস এই পাশে নেই আর এইখানে যদি আইডি নেই, তাহলে আইডিয়ালি আমাদের কার্ভটা হওয়া উচিত এইরকম, তাই না? একদম ফ্ল্যাট হওয়া উচিত, একটা জায়গায় যে এই জায়গায় যে যখন ফ্ল্যাট হচ্ছে এটা ফ্ল্যাট থাকা উচিত। এটা তো ওভারড্রাইভ ভোল্টেজ বা পিঞ্চ অফ ভোল্টেজ। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এরকম হয় না। প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই জায়গার পরেও এটা আসলে স্লাইড স্লাইড এরকম এরকম হয়। মানে ভিডিএস বাড়াইলে নর্মালি কি হওয়া উচিত, আইডিয়ালি আইডি এর কোনো চেঞ্জ হবে না, কারেন্টের কোনো চেঞ্জ হবে না, কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এরকম হয় না, ফ্ল্যাট হয় না। তোমরা ল্যাবে হয়তো দেখেছো এটা, যদি কেউ ভালো মতন ল্যাব করে থাকো, এরকম ভাবে ভিডিএস এর সাথে সাথে আইডিটা আসলে বাড়ে। তো এটার ইফেক্ট, এটাকে বলে চ্যানেল লেন্থ মডুলেশন। আমি এটা ফিজিক্সে যাচ্ছি না, জাস্ট এই রেজাল্টটা দেখাচ্ছি। আমি যদি যেটা করি যে এই কার্ভটাকে এভাবে পেছনের দিকে বর্ধিত করি, স্ট্রেট লাইনটাকে বর্ধিত করি, তাহলে এরকম জায়গায় এটা এসে ছেদ করে। এটাকে বলে হচ্ছে আর্লি ভোল্টেজ, ভিএ, আর্লি ভোল্টেজ। এখানে ল্যামডা নামে একটা প্যারামিটার ডিফাইন করা হয়, which is equals to 1 by VA। এটাকে হচ্ছে চ্যানেল লেন্থ মডুলেশন প্যারামিটার বলে, ঠিক আছে? এই যে চ্যানেল লেন্থ মডুলেশন প্যারামিটার। এখন আইডিয়ালি যদি হইতো, আইডিয়ালটা হইলে আমি যদি পিছনে বর্ধিত করতাম তাহলে কি হইতো দেখো তো। আইডিয়ালটার ক্ষেত্রে পেছনে বর্ধিত করলে, এটা এভাবে পেছনে বর্ধিত করলে এটা ইনফাইনাইটিতে চলে যেত না, কিন্তু ফ্ল্যাট লাইন। তাহলে আইডিয়ালি কি হয়,
আইডিয়ালি ভি এটা ইনফিনিটি হয় না, টেন্স টু ইনফিনিটি, মানে অনেক দূরে। তাহলে ল্যামডা কত হবে? 1/v এ করলে এটা কত হবে? 0 হবে। তো এই জন্য এটা ধরে নিতে বলছে ল্যামডা সমান 0। এটার মানেই হচ্ছে আইডিয়াল। চ্যানেল লেন্থ মডুলেশন আসলে নাই, আমরা আইডিয়াল ধরেই করবো ক্যালকুলেশনটা। বুঝতে পারছি? আর যদি চ্যানেল লেন্থ মডুলেশন থাকে, ল্যামডার একটা ভ্যালু থাকে, তখন আসলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। ইকুয়েশনটা এরকম হয়ে যায়, চ্যানেল লেন্থ মডুলেশন সিএলএম যদি থাকে, ইফ সিএলএম থাকে, তাহলে আমি যেটা লিখতে পারি, স্যাচুরেশনের জন্য ফর্মুলাটা হয়ে যায় হাফ মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার ইন্টু 1 প্লাস ল্যামডা ইন্টু ভিডিএস। অর্থাৎ ভিডিএস এর সাথে সাথে আইডিএস টা একটু বাড়ে, যেটা ভিডিএস যখন বাড়াবো আইডিএস টা একটু পরিমাণ বাড়বে। তো এইটা জাস্ট অ্যাড হয়ে যায় এখানে, বা গুণ হয়ে যায়, এটা পুরোটার সাথে এটা গুণ হয়ে যায় যদি ল্যামডার ভ্যালু থাকে। আর যদি ল্যামডার ভ্যালু 0 হয়ে যায়, দেখো এটা 0 হয়ে গেলে আলটিমেটলি কিছুই থাকে না, 1 প্লাস সামথিং মানে 1ই, মানে 1 প্লাস 0 হয়ে যায়, দ্যাট ইজ 1 থাকে। ফলে এই ফর্মুলাটাই আমরা পাই। ঠিক আছে? এরপর থেকে যদি কোশ্চেনে চ্যানেল লেন্থ মডুলেশন থাকে, এটা কনফিউজ হওয়ার দরকার নেই। তোমাদের মোস্ট অফ দ্য কেসেসে ল্যামডার মান 0 দিয়েই দেওয়া হতে পারে। যদি ল্যামডার একটা ভ্যালু থাকেও, তাতে কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করব, ইফ ল্যামডা এক্সিস্ট। মানে ল্যামডার ভ্যালু 0 না হয় অন্য কিছু হয়, 0 চাইতে বেশি কিছু হয়, পজিটিভ কোনো ভ্যালু হয়। বুঝতে পারছি? জি স্যার। তো এখন আমাদের ম্যাথে আমরা আসি। ম্যাথটাতে আমাদের এই সার্কিটের আর এর ভ্যালুগুলো ডিজাইন করতে হবে, আর ডি ডিজাইন করতে হবে, আর এস ডিজাইন করতে হবে, এগুলোর ভ্যালু বের করতে হবে। তো আমি পরের পেজে যাচ্ছি একটু, আমরা এই সার্কিটটা একটু ড্র করবো পরের পেজে। আমরা একটু মনে করে নিই, গেটটা হচ্ছে গ্রাউন্ড করে দেওয়া, ভিডিডি 0.25 2.5, ভিএসএস টা মাইনাস 2.5। ওকে, তো আমার সার্কিটটার উপরে যেটা আছে সেটা হচ্ছে ভিডিডি which is equals to 2.5 ভোল্ট। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা আরডি বলতেছি, ড্রেনের সাথে কানেক্টেড, তাই আরডি বলা হচ্ছে। আর এইখানে যে মসফেটের নিচে আরেকটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আরএস, সোর্সের সাথে কানেক্টেড, তাই সোর্স রেজিস্ট্যান্স আরএস বলা হচ্ছে। আর এখানে ভিএসএস ভোল্টেজটা হচ্ছে মাইনাস 2.5 ভোল্ট। আর যে গেটটা সেটা আসলে গ্রাউন্ড করে দেওয়া। এইখানে যেটা, এটাকে ড্রেন ভোল্টেজ বলা হচ্ছে ভিডি, কতটা ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে সোর্স ভোল্টেজ ভিএস। আর কারেন্টটা দেখো, এদিক দিয়ে কি কারেন্ট যাবে? আইডি পরিমাণ কারেন্ট যাবে। আইডি কারেন্ট কি গেট দিয়ে কোনো পোর্শন যাইতে পারবে? পারবে না, কারণ গেট কারেন্ট 0। আমরা জানি মসফেটের গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না। গেট কারেন্ট যদি 0 হয়, তাহলে ওই একই কারেন্টই এদিক দিয়েও পাস করতে হবে। সুতরাং আইডি কারেন্টটা এদিক দিয়েও পাস করবে, তাছাড়া তো যাওয়ার কোনো রাস্তা নেই, তাই না? ওকে, যেহেতু এদিক দিয়ে 0 পরিমাণ কারেন্ট যায়, 0 পরিমাণ কারেন্ট যায় বা 0 পরিমাণ কারেন্ট বের হয়। এখন আমার কোশ্চেনে যেটা বলছে একটু পড়ি আমরা, যে আইডি এর মান আসলে বলে দিচ্ছে, আইডি হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখানে লিখে নিচ্ছি যে আইডিটা হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। এরপরে কি বলছে? ভিডিটা হচ্ছে 0.5 ভোল্ট, ভিডিটা হচ্ছে 0.5 ভোল্ট, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখন আরডির মান বের করা তো কোনো ব্যাপার না। দেখো ওহমস ল অনুসারে, ওহমস লতে আমরা শিখেছি যদি একটা রেজিস্টর, তার অ্যাক্রসে যদি ভোল্টেজ পার্থক্যটা ভি হয়, আর তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে আমরা রিলেশনটা জানি ভি ইকুয়ালস টু আই আর, তাই না? এখানে কি হচ্ছে দেখো, উপরে 2.5 ভোল্ট, নিচে হচ্ছে যে এই রেজিস্টরের নিচে হচ্ছে এখানে ভিডি এর মান 0.5 ভোল্ট। তাহলে দুই পাশের ভোল্টেজ ডিফারেন্সটা কত? ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে যে 2.5 মাইনাস 0.5, অর্থাৎ 2 ভোল্ট। আর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার মধ্যে দিয়ে? আইডি পরিমাণ, এটাও আমরা জানি। তাহলে আমরা কি বলতে পারি? আর এর মানটা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই আই ডি, রাইট? ওহমস ফর্মুলা অনুসারে, এই যে ওহমস ভি ইকুয়ালস টু আই আর, রাইট? তাহলে এটা হলো 2 ডিভাইডেড বাই 0.4 মিলি, মিলিকে আমরা যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করি, তাহলে এরকম দাঁড়াবে। অতএব আর ইকুয়ালস টু কত দাঁড়াবে? এটা আর ডি অ্যাকচুয়ালি,
আর ডি সমান কত দাঁড়াবে 2 ডিভাইডেড বাই 0.4 মিলি যদি করি তাহলে 5000 ওহম। এটা হচ্ছে আরডি। আমরা যদি একটু ফর্মাল হইতে লিখি তাহলে 5 কিলো ওহমস এভাবে লেখা হয়। 5000 ওহমকে 5 কিলো ওহমস লিখতেছে। আরডি ডিজাইন করা শেষ, আরএস টা ডিজাইন করতে হবে। তো আরএস ডিজাইন করার জন্য আমার হাতে দেখো আর কি কি ইয়ে আছে, টুলস আছে। ভিটিটা আমরা জানি, ভিটি হচ্ছে 0.7 ভোল্ট। আমরা এখানে লিখে নিচ্ছি ট্রানজিস্টরের ভিটি হচ্ছে 0.7 ভোল্ট। আর একটা হচ্ছে মিউএন সিওএক্স, এটা হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। 100 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। এখন দেখো আরএস বের করার জন্য আমাকে ভিএস জানতে হবে না? আলটিমেটলি ভিএস জানলে আগের মতো করে, যেহেতু নিচের ভোল্টেজটা জানি, এটা জানলেই তো হয়ে যাচ্ছে, আগের মতো করেই বের করতে পারবো। কিন্তু ভিএস আসলে আমরা কিভাবে জানবো? এটা জানার জন্য তোমাকে আসলে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা হচ্ছে কারেন্টের ফর্মুলা ইউজ করতে হবে। এখন এখানেও আবার কোশ্চিনস আছে। কোশ্চিনস হচ্ছে যে আমার তো এটা ট্রায়োডে অপারেট করতেছে নাকি স্যাচুরেশনে অপারেট করতেছে সেটা তো আমি জানি না। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? বলতো এটা ট্রায়োডে অপারেট করতেছে নাকি স্যাচুরেশনে অপারেট করতেছে? কিভাবে বুঝবো, এটা বোঝা যাবে? এটা কিভাবে বুঝলা ট্রায়োড, বলো? ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার আগে ডিটেইলস শিওর হয়ে নিতে হবে এটা কি ট্রায়োডে নাকি স্যাচুরেশনে। তাহলে ওটা চেক করার জন্য আমরা আসলে কি দেখি, যে ট্রায়োডের কন্ডিশন গতদিনও ক্লাসে বলেছি যে ভিজিএস এনমস এর জন্য ভিজিএস সরি ভিডিএস টা হচ্ছে ভিডিএস টা ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড, তাই না? তো এটাকে আমি একটু একটু মানে ইয়ে করি, দেখো এটাকে ভিডিএস কে ভিডি মাইনাস ভিএস করে দিলাম, আর লেস দেন ভিজিএস কে ভিজি মাইনাস ভিএস করলাম মাইনাস ভি থ্রেশহোল্ড। এটা কেন করতেছি? বিকজ আমি আসলে ভিএস এখনো জানি না। আমি দুই পাশ থেকে ভিএস টা বাদ দিয়ে দিই, দেওয়া যায় তো? আই মিন দুই পাশে ভিএস যোগ করে দিলে একই কথা। তাহলে এখন এটা আমি কি লিখতে পারি, কন্ডিশনটাকে ভিডি ইজ লেস দেন ভিজি মাইনাস থ্রেশহোল্ড। এটা যদি হয় তাহলে ট্রায়োড। দেখো এটা বুঝছো কিনা, ভিডি ইজ লেস দেন ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড, এটা হলো ট্রায়োড। স্যাচুরেশনের অবস্থা কি হবে আমরা একটু দেখি। স্যাচুরেশনের জন্য কন্ডিশনটা আমরা কি দেখেছিলাম? স্যাচুরেশনের কন্ডিশনটা হচ্ছে যে ভিডিএস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড, তাই না? আচ্ছা এখন আমি এটাকে একটু ভেঙে ফেলি। ভিডি মাইনাস ভিএস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস মাইনাস ভি থ্রেশহোল্ড। এটা এই পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি। অতএব ভিডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড। এটা হচ্ছে যে স্যাটিসফাই করলে স্যাচুরেশনে থাকবে। আমাদের ম্যাথটাতে কি ছিল দেখো তো, ভিডি এর মান কত ছিল 0.5, তাই না? দেয়াই আছে ওটা 0.5 ভোল্ট। এই যে 0.5 তো আমরা ধরেই করছি। আর ভিজি কত ছিল এটা বলো, ভিজি কত? যেহেতু গ্রাউন্ডেড তার মানে 0 ভোল্ট, তাই না? এই দেখো কোশ্চিনে গ্রাউন্ডেড, ভিজিটা হচ্ছে 0 ভোল্ট। ভি থ্রেশহোল্ডটা কত? 0.7 ভোল্ট। তাহলে আমরা এখন দেখি তো কোনটা আসলে স্যাটিসফাই করে। আমি যদি ভিডি অতএব ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড বের করি, তাহলে 0 মাইনাস 0.7 which is equals to মাইনাস 0.7। তাহলে ভিডিটা কি এটার চাইতে ছোট না? অবশ্যই না, তাই না? ভিডিটা তো 0.5 which is greater than মাইনাস 0.7।
আচ্ছা, সো আমরা এটাকে বলবো অতএব অতএব স্যাচুরেশন, তাই না? কনফার্ম। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে আমরা স্যাচুরেশনের ফর্মুলা আমরা ইউজ করবো, অতএব আইডি ইকুয়ালস টু হাফ মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল ইজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড হোল স্কয়ার। এখান থেকে কিন্তু ভিএস বাদে বাকি সবই আমরা জানি, ভিএস টাই আমাদের হিসাব করতে হবে। এবং যখনই আমরা ভিএস টা পেয়ে যাব, সাথে সাথে আমরা আর এস টাও ডিজাইন করে ফেলতে পারবো। তো আইডি এর মান কত? আইডি আগেরটাই 0.4 মিলি অ্যাম্পিয়ার। তো আমি যদি অ্যাম্পিয়ারে লিখি তাহলে -3 লিখে দিলাম, সমান সমান হাফ ইন্টু মিউ এন সিও এক্স এর ভ্যালু ছিল 100 মাইক্রো ছিল, সো 10⁻⁻6 করে দিচ্ছি। আর ডাব্লিউ বাই এল, ডাব্লিউ আর এল এর ভ্যালু কত? ডাব্লিউ হচ্ছে যে 32 মাইক্রোমিটার আর এল হচ্ছে 1 মাইক্রোমিটার, সো 32 আর নিচে হচ্ছে 1 ইন্টু ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড। তো ভিজিএস হচ্ছে 0 মাইনাস ভিএস মাইনাস ভি থ্রেশহোল্ড হচ্ছে 0.7 স্কোয়ার। এখান থেকে ভিএস এর ভ্যালুটা কত হবে? কেউ একটু আমাকে হিসাব করে দাও তো। যেটা আসে সেটা হচ্ছে যে এরকম, মাইনাস ভিজিএস সমান সমান 0.5 প্লাস 0.7, অতএব ভিএস সমান সমান -1.2 ভোল্ট। এরকম আসে কিনা দেখো তো তোমাদেরও। একটু চেক করো আরেকবার। এই আর কেউ করতেছো না? ক্লাসে জয়েন দিকে ঘুমাইছো নাকি সবাই? অনলাইন ক্লাসে এটা হলো অসুবিধা। দেখো একটু করে দেখো, 1.2 আসে কথা, -1.2। আচ্ছা, তো ভিএস যদি -1.2 আসে, তাহলে এখন যদি আমি সার্কিটে খেয়াল করি, দেখো তো আর এস টা ডিজাইন করা কি ইজিয়ার হয়ে গেল। আর এস হচ্ছে ভিএস মাইনাস ভিএসএস ডিভাইডেড বাই আইটি, তাই না? তাহলে অতএব আর এস টা হচ্ছে যে ভিএস মাইনাস ভিএসএস ডিভাইড বাই আইটি, which is equals to -1.2 মাইনাস এটা ছিল -2.5 ভিএসএস টা ডিভাইডেড বাই আইডি এর মান 0.4 ইন্টু 10⁻³ কত হয় এটা? সো উপরে থাকে হচ্ছে 1.3, নিচে হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ তাহলে 3250 ওহম। সো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি আর এস টা হচ্ছে যে 3.25 কিলো ওহম। এই হচ্ছে আমার সেকেন্ড ডিজাইন প্যারামিটার। আমরা দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালুই ডিজাইন করে ফেললাম বা বের করে ফেললাম। ওকে, তাহলে এই ম্যাথটা কি বোঝা গেল? ওকে, আমরা তারপরেরটাই যাই। পরেরটাই কি বলতেছে যে আহ, একটা ফিগার দেওয়া আছে, বলতেছে এই ফিগার শোজ an NMOS ট্রানজিস্টর with its drain and gate terminal connected together। এখানে আবার একটু ডিফারেন্ট সিনারিও, চিত্রটা দেখো। দেখো চিত্র দেখো, ড্রেন এবং গেট কানেক্ট করে দেওয়া আছে। আচ্ছা, এই অবস্থায়
হ্যাঁ, এটা নিয়ে find the IV relationship of the resulting two terminal device in terms of MOSFET parameter। মানে এখানে কোনো ম্যাথ করতে হবে না, তোমাকে একটু মানে ফর্মুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। kn টা কি? kn টা আমি আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে mu n cu x w by l পুরোটাকে একসাথে kn বলে সুবিধার জন্য। তো এটার সাপেক্ষে বা এটার রেসপেক্টে আমাদেরকে হচ্ছে যে আইভি রিলেশনশিপটা বের করতে হবে, এন্ড ভি থ্রেশহোল্ড তো থাকবেই। এখানে দেখো ওই কথাটা আরেকবার বলছে, নেগলেক্ট চ্যানেল লেন্থ মডুলেশন, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 0। সুতরাং আমরা আইডিয়াল ধরে নিয়ে হিসাব করব। নোট দ্যাট দিস টু টার্মিনাল ডিভাইস ইজ নোন অ্যাজ ডায়োড কানেক্টর ট্রানজিস্টর। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু আমি আসলে এটা ডিটেলসে যাচ্ছি না। আমরা ডায়োড তো অবশ্যই পড়ছো, এটা একটা ডায়োডের মতন বিহেভ করে, তো এটাকে ডায়োড কানেক্টর, ডায়োড কানেক্টেড কানেকশন বলে। So, আমি ওইটা ডিটেলসে যাচ্ছি না। এখন দেখো যে কে এনটা কি আসলে? কে এন হচ্ছে মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল। এটাকে অনেক সময় এইটাকে অনেক সময় কে এন প্রাইম বলে। তাহলে এটা হচ্ছে কে এন প্রাইমের সাথে ডাব্লিউ বাই কোশ্চিনে দেয়া আছে। এই কোশ্চিনটার ক্ষেত্রে আমাকে বলো যে ভিডি আর ভিজি কিন্তু একই, যেহেতু তারা কানেক্ট করে দেওয়া, ভিডি আর ভিজি একই। এবং এটা আসলে ট্রায়োড নাকি স্যাচুরেশন, এটা কে বলতে পারো? দেখো এটাতে কোনো ভ্যালু কিন্তু লাগবে না, এমনিই বলা যাবে ট্রায়োড নাকি স্যাচুরেশন। ইজ ইট ইন ট্রায়োড অর স্যাচুরেশন? ট্রায়োড অর স্যাচুরেশন, বলো। একজন কোথায় বলছে? তোমাকে বলছে? কেন, তার কি মাইক কাজ করতেছে না? ওকে, তো আমরা একটু দেখি এখানে স্যাচুরেশনের জন্য কন্ডিশনটা হচ্ছে ভিডিএস ইজ গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড। এটাকে আমরা দেখেছি যে এসটা বাদ দিয়ে দেওয়া যায়, এটা রিডিউস হয়ে যায় হচ্ছে ভিজি, ভিডি ইজ গ্রেটার দেন ভিজি মাইনাস ভি থ্রেশহোল্ড। তো এখানে যেহেতু ভিডি আর ভিজি সমান, তাহলে কি আমি বলতে পারি যে ভিডি ইজ গ্রেটার দেন ভিডি মাইনাস ভি থ্রেশহোল্ড? এটা কি সবসময় সত্য না? বিকজ ভিটিটা আমার পজিটিভ, এটা কি অলওয়েজ ট্রু না? বুঝছো বুঝছো আমার কথা? মানে ধরো ভিডি এর মান হচ্ছে 1, একের ভ্যালু তো 1 মাইনাস সামথিং এর চেয়ে বড় হবেই, রাইট? সো অলওয়েজ স্যাচুরেশন। এই কানেকশনটার আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এটা সবসময় স্যাচুরেশনে থাকে। যদি আমরা কোথাও আমার মসফেটকে স্যাচুরেশন এনশিওর করতে হয়, যেটা কখনো স্যাচুরেশনের বাইরে যাবে না, তখন সেটা ডায়োড কানেক্টেড ওখানে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ওটা সবসময় স্যাচুরেশনে থাকবে। তাহলে যদি স্যাচুরেশনে থাকে আমি কি লিখতে পারি? কারেন্টের ইকুয়েশন আইডিএস সমান সমান হাফ মিউ এন সিও এক্স, একবারে কে এন লিখে এটাকে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কয়ার, এটা লিখতে পারি। তো এখানে গেটকে আসলে তোমার ড্রেনও বলা যেতে পারে। তো আমি যদি ভিজিএস কে ভিডিএস বলি তাও ভুল হবে না। ভুল হবে কি? কারণ গেট আর ড্রেনের ভোল্টেজ তো এখানে একই, তাই না?
সো আমরা আসলে এটাকে এভাবেও লিখতে পারি, হাফ এন ভিডিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার। আর এখানে দেখো একটা ভি দেওয়া আছে, স্মল ভি কোশ্চিনে। স্মল ভিটা কোনটা? এই যে এটা, এটা কি? এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, তো এটাই কি ভিডিএস না? স্মল ভিটা আসলে ভিডিএস, এটা তো ড্রেন টার্মিনাল, এটা সোর্স টার্মিনাল, তাহলে ড্রেন আর সোর্সের মধ্যবর্তী ভোল্টেজটা যে স্মল ভি। সুতরাং আমি এটাকে এভাবেও লিখতে পারি, ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে হাফ এন ওই স্মল ভি মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার। এটাই তার আইভি রিলেশনশিপ। কিছুই না এটা। তো এই প্রবলেমটা নেওয়া হয়েছে বিকজ অফ তোমাদের এই যে যদি কখনো ডায়োড কানেক্টেড দেখো তাহলে ধরে নিবা মানে ওটা আসলে তোমাদের আর হিসাব করারই দরকার নেই, এটা আসলে স্যাচুরেশন নাকি ট্রায়োড। এটা অলওয়েজ স্যাচুরেশন, ডায়োড কানেক্টেড থাকলেই স্যাচুরেশন। এটা দেখানোর জন্য এটা নেওয়া, স্পেশালিটি আর কিছু নাই এখানে। আর একটা ম্যাথ দেখি আমরা, এটা কি বলতেছে, ডিজাইন দ্য সার্কিট ইন ফিগার 5.23 to establish a drain voltage of 0.1 volt। আচ্ছা, তো ড্রেন ভোল্টেজ এত ইনশিওর করতে হবে। What is the effective resistance between drain and source at this operating point? থ্রেশহোল্ড দেওয়া আছে এবং এই কে এনটা দেওয়া আছে। আচ্ছা, তো আমি আরডিটা আসলে প্রথমেই ডিজাইন করে ফেলি। আরডিটা কত দেখো তো, ওই যে 5 মাইনাস ভিডি মানে 0.1 ডিভাইডেড বাই কারেন্টের ভ্যালু লাগবে, আইডি লাগবে। আইডি কি দেওয়া আছে? নাই। সো আইডি আমার বের করতে হবে। আইডি বের করার জন্য আমার কি লাগবে দেখো, এখানে আরেকটা কোশ্চিন, এটা অ্যান্সার দাও তোমরা, এটা কি স্যাচুরেশন নাকি ট্রায়োড? অর ট্রায়োড। তুমি ইকুয়েশনটা লিখবো, সেটা আসলে তো স্যাচুরেশন নাকি ট্রায়োড সেটার উপরে ডিপেন্ড করবে। বলো, এটার গেট ভোল্টেজ কত? ভিডিডি অর্থাৎ 5 ভোল্ট। ড্রেন ভোল্টেজ কত? 5 ভোল্ট। 5 ভোল্ট কি ড্রেন ভোল্টেজ? 5 ভোল্ট না, ড্রেন ভোল্টেজ হচ্ছে না 5 ভোল্ট কত? 0.1 ভোল্ট। এক্স্যাক্টলি, গুড। এটা হচ্ছে 0.1 ভোল্ট। এবার বলো, ট্রায়োড নাকি স্যাচুরেশন? তাহলে ওই যে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড, আচ্ছা ভিএস কত? ভিএস তো 0 বিকজ গ্রাউন্ডেড। তাহলে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড কত হবে? 5। 5 হ্যাঁ ট্রায়োড হবে। 5 মাইনাস ভি থ্রেশহোল্ড 1 মানে 4 ভোল্ট। দেখো এটা কিন্তু ভিডিএস এর চাইতে অনেকখানি বড়, বিকজ ভিডিএস টা হচ্ছে 0.1 ভোল্ট। সো এটা হচ্ছে ট্রায়োড, ট্রায়োডে অপারেট করতেছে। ট্রায়োডে যদি অপারেট করে, তো আমি তাহলে ইকুয়েশন কি লিখবো? কে এন লিখবো, অর্থাৎ মিউ এন সি এক্স ডাব্লিউ বাই এল, পুরোটাকে আমি কে এন বলতেছি। কে এন ইন্টু ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটা হিসাব করো, কে এন এর ভ্যালু দেওয়া আছে দেখো, এই যে এটা 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আমরা অ্যাম্পিয়ারে নিলাম, ইন্টু ভিজিএস কত? 5 মাইনাস 0 অর্থাৎ 5 মাইনাস ভি থ্রেশহোল্ড কত? 1, আর ভিডিএস কত? 0.1, তাই না? মাইনাস হাফ ইন্টু 0.1 স্কোয়ার। তাহলে এটা কত হয় বের করো। 4 ইন্টু 0.1 মাইনাস 0.1 স্কোয়ার ইন্টু 0.5, তাই না? আর এটার সাথে এরকম আছে কিনা দেখো, 3.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যাম্পিয়ার আইডিএস। আইডিএস বা আইডি যেটাই বলো না কেন।
তাহলে আরডি কত আসবে? আরডি আসবে হচ্ছে 5 মাইনাস 0.1 ডিভাইডেড বাই, এটা বসাও 3.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে 5 মাইনাস 0.1 4.9 ডিভাইডেড বাই 100 হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 12.4 কিলো ওহম, তাই না? সো আরডি হচ্ছে এত, ডিজাইন করে ফেললাম। আচ্ছা, তো ডিজাইন করা শেষ, এখন আরেকটা জিনিস চাইছে, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেন অ্যান্ড সোর্স এট দিস অপারেটিং পয়েন্ট। তো এই জিনিসটা আমি তোমাদের ওই যে প্রথম ম্যাথ যখন পড়াই তখন আমি একটা ম্যাথ পড়িয়েছিলাম যে আমি যখন ট্রায়োড রিজনে অপারেট করি, একটু ওয়েট করো, একটু ঝামেলা করতেছে রাইটিং প্যাডটা। আচ্ছা, ট্রায়োডে আমরা দেখছিলাম যে ইকুয়েশনটা কি হয়, আইডি সমান সমান কে এন, আবারও লিখতেছি ওই একই ইকুয়েশন, কে এন এর সাথে কি থাকে, ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। এখন আমরা যেটা বলছিলাম যে ফর স্মল ভিডিএস, ভিডিএস এর মানটা যদি কম হয়, এবং এই ক্ষেত্রেও কিন্তু কম, দেখো 0.1 জাস্ট, তো আমরা তো জানি ট্রায়োডে থাকলে ভিডিএস এর মান কমই হয়। সো স্মল ভিডিএস এর জন্য আমি ভিডিএস স্কোয়ার যে টার্মটা, এটাকে আসলে নেগলেক্ট করতে পারি, কজ আমরা জানি একটা ওয়ানের চেয়ে ছোট ভ্যালুকে যদি আমরা স্কোয়ার করি আরো ছোট হয়ে যায়। সো এটা আসলে লেখা যায়, আইডিটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় কে এন ইন্টু আইডিএস বলি, আইডিএস সমান সমান কে এন ইন্টু ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস, পরেরটা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাই না? এখান থেকে আমি যদি একটা কাজ করি যে এই আইডিএস কে ভিডিএস দ্বারা ভাগ করি, which is equals to kn into ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড। এই জিনিসটা কি, এই জিনিসটা কি দেখো, আমরা আবার সেই ওহমস এর লতে যাচ্ছি, যদি আর থাকে এটা দুই পাশে যদি ভি হয়, এটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান ভি বাই আই, তাই না? ওহমস ল। তো মসফেটের ক্ষেত্রেও যেটা হয়েছে এখানে, এটা ড্রেন টার্মিনাল, এটা সোর্স টার্মিনাল, এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমি আইডিএস বলতেছি। তো আমি যদি ভিডিএস বাই আইডিএস বলি, তাহলে ইফেক্টিভলি এটা আরডিএস বলতে পারবো না? ড্রেন আর সোর্সের যে রেজিস্ট্যান্স, এটাকেই বলা হচ্ছে তোমার, এই যে দেখো, ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেন এন্ড সোর্স টার্মিনাল। তো এটা তো উল্টা আছে, সুতরাং এটাকে আমি 1/RDS বলতে পারি, আইডিএস বাই ভিডিএস আছে, সো আমি 1/RDS বলতে পারি। সুতরাং অ্যাকচুয়ালি আরডিএস টা হচ্ছে যে 1/KN ইন্টু ভিজিএস মাইনাস ভিজিএস। এভাবে আমি ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে আরডিএস হচ্ছে যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন। তো হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন? আশা করি অ্যান্সার পেয়ে গিয়েছো। তো তোমরা ভ্যালু বসায় দাও এখানে, 1/KN এর ভ্যালু কত, ওই যে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ভিজিএস, ভিজিএসটা কত, ভিজিএসটা হচ্ছে যে 5, আর 5 মাইনাস ভিটিটা 1 ছিল ওখানে, 5 মাইনাস 1 কত হয়, 250 ওহম। এটাই, ঠিক আছে। ওকে,
তো প্রথম ম্যাথটা আমি করিয়েছিলাম তোমাদেরকে, এটা আমি আর করে দিলাম না, এটা তোমাদের খাতায় দেখলে পাবা অ্যান্সার। আমি এখানে স্লাইডে অ্যাড করে রেখেছি। আর আহ, আর দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমরা ইন পার্সন বা পরবর্তীতে আরেকটা ক্লাস লাগলে করাবো, আজকে আর না করাই।